যোধপুর পার্কের তন্দুর পার্ক আছে, সেখানে একটা প্যাসেঞ্জারকে নামালাম। নামিয়ে থানার দিকে যেতে যেতে হঠাৎ বাঁদিকে চোখ গেল, একটা রাস্তায় ঢুকে পড়লাম। বড় বড় চারিপাশে বিল্ডিং দেখতে পাচ্ছি, হাই রাইজ বড় বড় বিল্ডিং দেখতে দেখতে যাচ্ছি। কিন্তু এই বিল্ডিংগুলোর পেছনে না একটা নস্টালজিয়া কাজ করছিল, কিছু পুরনো আবেগ, কিছু পুরনো স্মৃতি, সেগুলো আবার নতুন করে জাগা দিয়ে উঠলো মনের মধ্যে। এই যে বাঁদিকে বিল্ডিংটা দেখছি না, এখানে ছিল একটা বড় খেলার মাঠ, বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড এই সামনেটায়। তো সেইখানে আজকে কালক্রমে একটা বড় হাই রাইজ বিল্ডিং উঠে গেছে, প্রচুর মানুষজন এসেছে। তাদের মধ্যে হয়তো অনেকে জানে বা অনেকে জানে না, এই জায়গাটার একটা অন্যরকম ইতিহাস একটা সময় ছিল। এটা হচ্ছে ঢাকুরিয়াতে, জায়গাটা হচ্ছে এটা ঢাকুরিয়া বাটা আছে, যোধপুর পার্কের ওখানে বাটার উল্টো দিকে ঢাকুরিয়া এন্ড্রু স্কুল, যেখানে আমার জীবনের ছোটোবেলার একটা প্রাথমিক পড়াশোনা আমি করেছিলাম। তো সেই স্কুলের কিছু স্মৃতি আজও আমার মনের মণিকোঠায় বিদ্যমান। এইটা এখন নতুনকার স্কুল, নীল সাদা। সেই সময় স্কুলটা অন্যরকম ছিল, এটা নতুন বিল্ডিং অবশ্য। এই জায়গাগুলো অন্যরকম ছিল একটা সময়। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বট গাছ, এই বট গাছটার অনেক স্মৃতি ছিল। এখানে একটা ছোট্ট বেদি মতন ছিল, আমরা বন্ধুরা বসে গল্প করতাম, আড্ডাও মারতাম, মানে সেই বয়সের স্কুলের আড্ডা যেরকম হয়। তো কিরকম একটা অদ্ভুত নস্টালজিক লাগছে, চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসার মতন অবস্থা। এই ডান পাশে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এইখানে অনেক ক্লাসরুম ছিল, ক্লাস হতো। আর এই যে এইখানে ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এইখানে ছিল গার্জেনদের বসার একটা বড় শেড। আজ আর সেগুলো কালক্রমে নেই, এখন অন্যরকম পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে। এই যে বাটাটা